ইউটিউবে যদি নতুন একজন ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে চ্যানেল সেটিংস করা লাগবে বা প্রপারভাবে চ্যানেল সেটিংস করতে হবে। দেখুন, বর্তমান সময় চ্যানেল সেটিংস করার জন্য 2 থেকে 3 হাজার টাকা খরচ করা লাগে। আর আজকে আমি আপনাদেরকে একদম ফ্রিতে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের চ্যানেলটাকে প্রপারভাবে সেটিংস করবেন। দেখুন, বর্তমান সময় অনেক ক্রিয়েটর রয়েছে, জাস্ট এই কয়েকটা সেটিংস দেখিয়ে একজন ক্রিয়েটরের কাছ থেকে 2 থেকে 3 হাজার টাকা পর্যন্ত নিচ্ছে। কিন্তু আজকে আমি আপনাদেরকে একদম ফ্রিতে চ্যানেল সেটিংস করে দিব। যারা নতুন ক্রিয়েটর রয়েছেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, একদম সহজে আপনাদের চ্যানেলটাকে সেটিংস করতে পারবেন। যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, পুরাতন ক্রিয়েটর রয়েছেন, কোনোভাবে আপনাদের চ্যানেলে ভিউজ বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলছেন, তারপর আপনাদের চ্যানেলগুলো গ্রো করছে না, জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আপনাদের চ্যানেলগুলো প্রথমত সেটিংস করে নেন। তারপরে যে ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করে দেখেন, 100% আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়বে, আপনাদের চ্যানেলগুলো গ্রো করবে। দেখুন, ইউটিউবের এই যে সেটিংসগুলো রয়েছে, এই সকল সেটিংসগুলো তো এমনি এমনি দেয়নি। এইগুলো ঠিক করার পরে যে যখন আপনাদের ইউটিউব চ্যানেলে আপনি ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করতে পারবেন, আপনাদের ভিডিওগুলো নতুন নতুন অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেবে, তখনই তো আপনাদের ভিডিওতে ভিউজ আসবে। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন সঠিকভাবে চ্যানেল কাস্টমাইজ করেন বা চ্যানেল সেটিংস করেন, তারপরে যে ইউটিউবে ভিডিও আপলোড করেন, দেখেন আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা ভিউজ বাড়াতে পারবেন। তো প্রথমত আপনাদের ফোনটা আপনারা হাতে নেবেন। কিভাবে আপনারা চ্যানেল সেটিংস করবেন জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। ভিডিওটা একটু লম্বা হতে পারে, তারপরেও ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখেন। আপনাদের 2 থেকে 3 হাজার টাকা লাগবে না, একদম ফ্রিতে আপনাদের চ্যানেল সেটিংস করে নিতে পারবেন। তো প্রথমত আপনারা আপনাদের ফোনটাকে হাতে নেবেন। হাতে নেওয়ার পর আপনাদের ফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটা হচ্ছে ক্রোম ব্রাউজার বা ক্রোমি। এটা অনেকে ক্রোমি বলে থাকে, আবার ক্রোম ব্রাউজারে বলে। তো এই অ্যাপ্লিকেশনটা যদি আপনাদের ফোনে না থাকে, জাস্ট প্লে স্টোর থেকে সার্চ দিবেন, ক্রোম ব্রাউজার লিখে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে নেবেন। জাস্ট আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা সার্চ আইকন দেখতে পাচ্ছি, সবাই এখানে সার্চ করে দিবেন ইউটিউব স্টুডিও লিখে। আমি এখান থেকে জাস্ট ইউটিউব স্টুডিও লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, দেখতে পাচ্ছি এখান থেকে রয়েছে ইউটিউব স্টুডিও। এইটার উপর 2 থেকে 3 সেকেন্ড ক্লিক করে ধরবেন। জাস্ট আমি এখান থেকে 2 থেকে 3 সেকেন্ড ক্লিক করে ধরছি। ধরার পর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে পি রিভিউ পেজ। এখান থেকেই পি রিভিউ পেজের উপর ক্লিক করে দিবেন। সবাই দেখে রাখেন, জাস্ট পি রিভিউ পেজের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট এইটার উপর আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে ওয়াইটি স্টুডিও জাস্ট আপনারা ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওপেন করতে পারবেন। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস রয়েছে, যে কানেক্ট টু স্টুডিও এরকম একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন লোগো আইকন রয়েছে। এখান থেকে আপনাদের মেইন চ্যানেলটাকে লগ ইন করে নেবেন। মানে যে চ্যানেলটা আপনারা সেটিংস করবেন সেই চ্যানেলটা এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে বা এরকম একটা অপশনে নিয়ে আসবে। এখান থেকে প্রথমত সেটিংস করার জন্য আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস রয়েছে, দেখতে পাচ্ছি। এখান থেকে হালকা একটু জুম করলে এরকম একটা অপশন রয়েছে, সবাই এইটার উপর ক্লিক করবেন। তো এইটার উপর ক্লিক করে দিলে জাস্ট আমাদের সামনে এরকম নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি একদম প্রথমে রয়েছে ইউটিউব ব্যানার বা চ্যানেল ব্যানার, এরকম একটা অপশন রয়েছে। প্রথমত আপনাদের ইউটিউব চ্যানেলে একটা ব্যানার সেট করতে হবে। এখন আমরা যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার কিন্তু অলরেডি সেট করে দিয়েছি। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ইউটিউব চ্যানেল লোগো। অবশ্যই এখান থেকে আপনাদের ইউটিউব চ্যানেল লোগো সেট করতে হবে। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ইউটিউব চ্যানেল হ্যান্ডেল। এখন বর্তমান সময় অনেক ক্রিয়েটর রয়েছে তাদের ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল সেট করে না বা হ্যান্ডেল ভুলভাল থাকে। দেখুন, এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের নামের সাথে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল কিন্তু মিল রয়েছে। অনেক ক্রিয়েটর রয়েছে নাম থাকে একরকম, হ্যান্ডেল থাকে আরেক রকম। সেই সকল চ্যানেলগুলো সার্চ করে খুঁজে পাওয়া যায় না বা বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। এজন্য জাস্ট এখান থেকে আপনারা এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে সঠিকভাবে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল দেওয়ার চেষ্টা করবেন বা সেট করবেন। তো সঠিকভাবে সেট করার পর এখান থেকে দেখতে পাচ্ছি ডেসক্রিপশন রয়েছে, আপনাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন লিখে দিবেন। মানে কোন ধরনের ভিডিও তৈরি করে থাকেন, কি বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন, কেমন ভিডিও তৈরি করে থাকেন, কয়টার দিকে ভিডিও আপলোড করে থাকেন, এই বিষয়ে ছোট করে একটা ডেসক্রিপশন লিখে এখানে জাস্ট আপনারা বসিয়ে দিবেন। তো এখান থেকে ডেসক্রিপশনটাকে লেখার পর এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে যাব। যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে কন্ট্রাক্ট ইনফো এরকম একটা অপশন রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছি ইমেল রয়েছে, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনাদের ইমেল অ্যাড্রেসটাকে সেট করতে হবে। মানে থার্ড পার্টি একটা ইমেল অ্যাড্রেস সেট করতে হবে, যেটার মাধ্যমে কোম্পানি আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে। জাস্ট আমি এখানে আমাদের একটা থার্ড পার্টি জিমেল অ্যাড্রেস আমি এখানে সেট করে দিচ্ছি। জাস্ট এখানে আমি একটা থার্ড পার্টি জিমেল অ্যাড্রেস সেট করে দিয়েছি। এইটার মাধ্যমে কিন্তু কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। মানে এখান থেকে আপনাদের যে লোগোটা রয়েছে সেটা এখান থেকে আপলোড করতে হবে। জাস্ট আপলোড অপশনে ক্লিক করে আপনাদের যে লোগোটা রয়েছে সেই লোগোটা এখান থেকে আপলোড করে দিবেন। এই ক্ষেত্রে আপনাদের ভিডিওগুলো অন্য কেউ ব্যবহার করতে পারবে না, ব্যবহার করলে ওয়াটারমার্ক চলে আসবে। তো এরকম ভাবে এগুলোকে কাস্টমাইজ করার পর এই সাইডে থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে হোম ট্যাব। আমরা এখান থেকে হোম ট্যাবের উপর ক্লিক করে দিব। সবাই এখান থেকে হোম ট্যাবের উপর ক্লিক করবে। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে হোম ট্যাব। এটাকে জাস্ট এখান থেকে আপনারা অন করে দিবেন। জাস্ট আমি এখানে এটাকে অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস রয়েছে। এখানে একদম প্রথমে রয়েছে ফর ইউ, ভিডিও, শর্টস। এগুলো জাস্ট এরকম ভাবে থাকবে, আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারেন। তাছাড়া এরকম ভাবে কিন্তু আপনাদের সেট করা থাকবে। তো এরকম ভাবে এগুলোকে সেটিংস করার পর তোমরা এই সাইডে দিকে দেখতে পাচ্ছ পাবলিশড রয়েছে। তোমরা এখান থেকে পাবলিশড অপশনের উপর ক্লিক করে দেবে।
ক্লিক করে সরাসরি এগুলো এখান থেকে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর এবার তোমরা এখান থেকে জুম করে নেবে। জাস্ট আমি এখান থেকে জুম করে নিয়েছি। জুম করার পর নিচে দিকে দেখতে পাচ্ছি সেটিংস আইকন রয়েছে, এখান থেকে আমরা এই সেটিংস আইকনের উপর ক্লিক করে দেবো। সবাই এখান থেকেই সেটিংস আইকনের উপর ক্লিক করে দেবে। তো সেটিংস আইকনের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সঠিকভাবে কাস্টমাইজ করতে হবে। এখান থেকে একদম প্রথমে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে, এখান থেকে অবশ্যই তোমরা ইউএস ডলার দিতে পারো। মানে এক কথায় যখন আপনাদের ইউটিউব চ্যানেলে ইনকাম হবে তখন সেটা ডলারে দেখাবে বা টাকায় দেখাবে বা রুপিতে দেখাবে, সেটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছেন ইউএস ডলার রয়েছে, এটার উপর ক্লিক করে আপনি বাংলাদেশ টাকা দিতে পারেন বা ইন্ডিয়ান রুপি দিতে পারেন। আমি এখান থেকে বাংলাদেশ টাকা বা ইন্ডিয়ান রুপি দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে বাংলাদেশ টাকা সেট করে দিচ্ছি। দেওয়ার পর এই সাইডের দিকে দেখতে পাচ্ছি রয়েছে চ্যানেল, জাস্ট আমরা এখান থেকে চ্যানেলের উপর ক্লিক করব। সবাই এখান থেকে চ্যানেলের উপর ক্লিক করে দেবে। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি একদম প্রথমে রয়েছে যে কান্ট্রি। তো তোমাদের ইউটিউব চ্যানেলে সঠিকভাবে কান্ট্রি দিতে হবে। এখান থেকে তোমরা এটার উপর ক্লিক করে দেবে। জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর সঠিক কান্ট্রিটাকে সেট করবে। যদি ইন্ডিয়াতে থাকো তাহলে ইন্ডিয়া, যদি বাংলাদেশ থাকো তাহলে বাংলাদেশ দিতে হবে। কোনোভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়া সেট করবে না, এক্ষেত্রে কিন্তু মনিটাইজেশনের সময় সমস্যা হতে পারে। যেহেতু আমি বাংলাদেশ থেকে এখানে বাংলাদেশ দিয়ে দিয়েছি, যারা ইন্ডিয়াতে থাকেন তারা এখান থেকে ইন্ডিয়া সেট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে রয়েছে কিওয়ার্ড, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড দেখাচ্ছে। এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে সেট করতে হবে। এখন অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবের কিওয়ার্ড সেট করতে পারে না। তো এখন বর্তমান সময়ে আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করছেন, যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করছেন, যে নিশে ভিডিও তৈরি করছেন, সেই নিশের বড় ক্রিয়েটররা কোন ধরনের কিওয়ার্ড দিয়েছে এটা তোমাদের খুঁজে বের করতে হবে। তো এই যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আমি সেট করেছি। এরকম ভাবে প্রত্যেকটা চ্যানেলের জন্য কিন্তু কিওয়ার্ড রয়েছে। এখন এই কিওয়ার্ডগুলো আমি কোথায় পেয়েছি এবং আপনারা আপনাদের চ্যানেল রিলেটেড কিওয়ার্ড কোথায় পাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর এখান থেকে ইউটিউবটাকে ওপেন করবেন। তো ইউটিউবটাকে ওপেন করার পর যেমন আমি ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের উপর ভিডিও তৈরি করে থাকি, আমি এখানে লিখে দেবো ইউটিউব চ্যানেল। দেখো এখান থেকে ইউটিউব লেখার সাথে এরকম কিছু কিওয়ার্ডস রয়েছে যে ইউটিউব ব্যানার কিভাবে বানাবো, ইউটিউব চ্যানেল, ইউটিউব ব্যানার ডিজাইন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে আরো কিছু বিষয় রয়েছে, ইউটিউব ভিউজ কিভাবে বাড়াবো, এরকম রয়েছে। আমি এখান থেকে রয়েছে ইউটিউব চ্যানেল লেখার সাথে এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব চ্যানেল ডিলেট, ইউটিউব চ্যানেল ভেরিফাই। এই সকল কিওয়ার্ডগুলো যখন আমাদের ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড সেকশনে ব্যবহার করব বা এখানে ব্যবহার করব, তখন কিন্তু আমাদের ভিডিওগুলো সেই সকল অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেবে যারা এই সকল কিওয়ার্ডগুলোকে সার্চ করে। এখন যারা বর্তমান সময় গেমিং ভিডিও তৈরি করে থাকে, এরকম ভাবে সবথেকে বেশি যে কিওয়ার্ডগুলোকে সার্চ করা হয় সেগুলো এখানে ব্যবহার করবেন। যারা ব্লগ ভিডিও তৈরি করে থাকেন, যারা কুকিং রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন, জাস্ট ইউটিউবে সার্চ করবেন, মানে আপনি সার্চ করবেন যে কোন ধরনের ভিডিওগুলো বা কোন ধরনের ট্যাগগুলো সবথেকে প্রথমে আসছে, সেগুলো এখান থেকে কিওয়ার্ড সেকশনে ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন জাস্ট আমি এখান থেকে এটাকে কপি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এটার উপর ক্লিক করে এখান থেকে জাস্ট আমি এটাকে এরকম ভাবে কপি করে নিচ্ছি। কপি করার পর জাস্ট এখানে আসবো, আসার পর এখান থেকে এরকম ভাবে আমরা পেস্ট করে দিব। জাস্ট আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। এরকম ভাবে কিওয়ার্ড সেট করার পর আমরা এই সাইডের দিকে দেখতে পাচ্ছি অ্যাডভান্স সেটিংস রয়েছে, আমরা এখান থেকে অ্যাডভান্স সেটিংস এর উপর ক্লিক করে দিব। অ্যাডভান্স সেটিংস এর উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি অডিয়েন্স রয়েছে, এখান থেকে একটা সেটিংস রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে অবশ্যই যারা বর্তমান সময় বাচ্চাদের ভিডিও তৈরি করে থাকেন, বিভিন্ন ধরনের খেলনার ভিডিও তৈরি করে থাকেন, তারা এখান থেকে এই ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস একদম উপরে যেটা রয়েছে এইটা সেট করবেন। এবং যারা বড়দের ভিডিও তৈরি করে থাকেন তারা এখান থেকে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিড এটা সেট করে দিবেন। জাস্ট যেহেতু আমি বড়দের ভিডিও তৈরি করে থাকি তাই এখান থেকে নো সেট দিস চ্যানেল বা মাঝে যেটা রয়েছে এটা সেট করে দিব। সেট করার পর আমরা দেখতে পাচ্ছি এই সাইডের দিকে একটা অপশন রয়েছে, ফিচার এলিজিবিলিটি বলে একটা অপশন রয়েছে, এইটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস রয়েছে। এখানে তিনটা বিষয় রয়েছে। প্রথমটা সবারই সেট করা থাকবে, মানে স্ট্যান্ডার্ড ফিচার্স, এটা সবারই অন করা থাকবে। জাস্ট যখন আপনাদের ইউটিউব চ্যানেল আপনারা ওপেন করছেন তখন কিন্তু অটোমেটিক এটা এরকম ভাবে ইনেবল থাকবে। এখান থেকে আমরা দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স, এটাকে অন করার জন্য এখান থেকে জাস্ট আপনারা এই ইনেবল অপশনে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে ইনেবল অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ভেরিফাই ফোন নাম্বার, এখান থেকে তোমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে অবশ্যই এরকম একটা সিম দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলকে ভেরিফাই করতে হবে, যে সিমের মাধ্যমে আগে কোনো চ্যানেল ভেরিফাই করা হয়নি। আপনি বাংলাদেশ হয়ে থাকলে এখান থেকে বাংলাদেশ সেট করবেন, ইন্ডিয়া হয়ে থাকে ইন্ডিয়া সেট করবেন। সেট করার পর এখান থেকে আপনাদের নাম্বারটা লিখে দিবেন। জাস্ট আমি আমার নাম্বারটা এখান থেকে লিখে দিচ্ছি। জাস্ট নাম্বারটাকে লেখার পর এখান থেকে নেক্সট অপশনের উপর ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর সরাসরি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের ওই ফোন নাম্বারে একটা 6 ডিজিটের কোড যাবে, সেই কোডটাকে এখান থেকে লিখে দিতে হবে। জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি কোডটা। তো 6 ডিজিটের কোডটাকে লেখার পর এখান থেকে দেখতে পাচ্ছি সাবমিট অপশন রয়েছে, এখান থেকে সাবমিট অপশনের উপর ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনের উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি ফোন নাম্বার ভেরিফিকেশন এরকম কিন্তু একটা অপশন চলে গেছে। এবার আমরা কি করব, সরাসরি আমাদের স্টুডিওর ভিতরে চলে যাব। জাস্ট এখান থেকে আমি রিফ্রেশ করে নিচ্ছি। রিফ্রেশ করার পর আমরা এখান থেকে স্টুডিওর ভিতরে চলে যাচ্ছি। তো স্টুডিওর ভিতরে আসার পর সরাসরি দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের ফোন নাম্বার এখান থেকে ভেরিফাই হয়ে গেছে, এখানে কিন্তু ইনেবল হয়ে গেছে। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। এই কাজগুলো করার জন্যই কিন্তু বর্তমান সময় 2 থেকে 3 হাজার টাকা নিয়ে থাকে অনেক ক্রিয়েটর, আমি কিন্তু ফ্রিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এরকম ভাবে কিন্তু বর্তমান সময় ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করা হয়ে থাকে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে অ্যাডভান্স ফিচার 3 নম্বরে। তো এখান থেকে অ্যাডভান্স ফিচার কিভাবে অন করবেন, এটাকে অন করার জন্য এখান থেকে ইনেবল অপশন রয়েছে, এখান থেকে ইনেবল অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি যে অ্যাক্সেস ফিচার্স রয়েছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস রয়েছে। এখানে আপনাদের এনআইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করতে পারেন অথবা আপনাদের নিজস্ব ফেসের মাধ্যমে ভেরিফাই করতে পারেন। আমি আমাদের নিজস্ব ফেসের মাধ্যমে ভেরিফাই করে দেখাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছি 3টা অপশন রয়েছে। এখানে একদম উপরে রয়েছে দেখতে পাচ্ছি টেক এ 6 সেকেন্ড ভিডিও অফ ইউর সেলফ। এখান থেকে একদম উপরে যেটা রয়েছে এটা সেট করে দিব। সেট করার পর এখান থেকে আমি নেক্সটের উপর ক্লিক করব। তো নেক্সটের উপর ক্লিক করার পর সরাসরি আমাদের সামনে এখান থেকে গেট মেইল রয়েছে, গেট মেইলের ভিতরে চলে যাব। তো গেট মেইল আসার পর দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস রয়েছে, এখান থেকে আমরা ডান করে দিব। তো ডান করার পর এখান থেকে সরাসরি আমাদের যে মেইল বক্স রয়েছে সেই মেইলে চলে যাব। তো মেইলে যাওয়ার পর সরাসরি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে যে স্টার্ট ভেরিফিকেশন, এটার উপর ক্লিক করবেন। আমি এখান থেকে স্টার্ট ভেরিফিকেশনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে সরাসরি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের ফেসের মাধ্যমে ভেরিফাই করতে হবে। আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। তারপর এখান থেকে আমরা এটাকে অন করে দিব। অন করার পর এখান থেকে আই এগ্রি উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করলে সরাসরি এখান থেকে আমাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো ক্যামেরা ওপেন হওয়ার পর জাস্ট এরকম ভাবে আমাদের পেজটাকে ধরতে হবে। তারপর এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করার পর এভাবে আমাদের পেজটাকে সরাতে হবে। জাস্ট এরকম ভাবে সরানোর পর আবার আমরা এই সাইডের দিকে এরকম ভাবে পেজটাকে সরিয়ে দেব। সরানোর পর সরাসরি কিন্তু এখান থেকে আমাদের পেজের মাধ্যমে কিন্তু অলরেডি কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছি যে আপলোড ইওর ভিডিও, মানে এখান থেকে আমাদের ভিডিওটা সরাসরি কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। তো আপলোড হওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখান থেকে আমরা নিচের দিকে চলে যাবো। এখান থেকে দেখতে পাচ্ছি যে 24 ঘন্টার ভিতরে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু অলরেডি 3 নম্বর ফিচারসটা কিন্তু অন হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে আমাদের ওয়াইটি স্টুডিওর ভিতরে চলে যাচ্ছি। তো এখানে আসার পর এবার আমরা যে কাজটা করবো, নিচের দিকে দেখতে পাচ্ছি সেভ আইকন রয়েছে, এখানে আমরা সেভ আইকনের উপর ক্লিক করে দিব। তো সেভ আইকনের উপর ক্লিক করে দিয়ে জাস্ট আমরা আবার এখান থেকে আমাদের জাস্ট সেটিংস আইকনের উপর ক্লিক করে দিব। এখান থেকে চ্যানেলে চলে যাব এবং এখান থেকে ফিচার্স এলিজিবিলিটি এটার উপর ক্লিক করে দিব। তো ওকে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 24 ঘন্টাও লাগেনি, জাস্ট 10 থেকে 15 মিনিটের ভিতরে কিন্তু এখান থেকে এই অ্যাডভান্স ফিচার্স কিন্তু আমি অন করে ফেলেছি। এই 3টা সেটিংসকে এরকম ভাবে আপনাদের ইনেবল করতে হবে। দেখতে পাচ্ছি আমি কিন্তু খুবই দ্রুত আপনাদেরকে দেখাচ্ছি সেটিংস গুলো, যেহেতু আমি একদম ফ্রিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই 3টা সেটিংসকে এরকম ভাবে অন করার পর এবার তোমাদের যে কাজটা করতে হবে, এই সাইডের দিকে স্লাইড করতে হবে। স্লাইড করার পর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে আপলোড ডিফল্ট, এখান থেকে আপলোড ডিফল্টের উপর ক্লিক করবে। আমি এখান থেকে আপলোড ডিফল্টের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাডভান্স ফিচার্স রয়েছে, আমরা এখান থেকে অ্যাডভান্স ফিচার্সের উপর ক্লিক করব। অ্যাডভান্স ফিচার্সের উপর ক্লিক করার পর এখান থেকে লাইসেন্স রয়েছে, আমরা লাইসেন্সের উপর ক্লিক করব। তো লাইসেন্সের উপর ক্লিক করার পর এখান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রয়েছে, এইটাকে সেট করে দিব। সেট করার পর এই সাইডের দিকে স্লাইড করার পর এখান থেকে দেখতে পাচ্ছি ক্যাটাগরি রয়েছে, আমাদের ইউটিউব চ্যানেলের সঠিক ক্যাটাগরিটাকে সেট করব। জাস্ট আমি এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের সঠিক ক্যাটাগরিটা জাস্ট আমি এখান থেকে সেট করে দিচ্ছি। সঠিক ক্যাটাগরিটাকে সেট করার পর দেখতে পাচ্ছি এই সাইডের দিকে এরকম একটা অপশন রয়েছে সেভ আইকন, আমি এখান থেকে সেভ আইকনের উপর ক্লিক করব। জাস্ট আমি এখান থেকে সেভ আইকনের উপর ক্লিক করে দিয়েছি। অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল সেটিংস কমপ্লিট করা শেষ। জাস্ট এতটুকু সেটিংস করার জন্য একজন ক্রিয়েটরের কাছ থেকে 2 থেকে 3 হাজার টাকা নিয়ে থাকে। অনেক ক্রিয়েটর রয়েছে, আমি আপনাদেরকে ফ্রিতে দেখিয়ে দিলাম। এই সেটিংস গুলো যদি আপনাদের ইউটিউব চ্যানেলে স্টেপ বাই স্টেপ ঠিক থাকে, আপনাদের কোনো কিছু করা লাগবে না। জাস্ট ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করবেন, ভালোভাবে থাম্বনেল দিবেন, ভালোভাবে টাইটেল দিবেন, ভালোভাবে ভিডিওটাকে আপলোড করবেন, আপনার ভিডিওতে লাখ লাখ হাজার হাজার ভিউজ চলে আসবে। শুধুমাত্র ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করতে হবে। ইউটিউবে বর্তমান সময় কম্পিটিশন অনেক, এমন ভিডিও তৈরি করছে যে সকল ভিডিওগুলোর অডিয়েন্স রিটেনশন অনেক বেশি রয়েছে। এখন দেখা যাচ্ছে আপনার একটা ভিডিও ইউটিউবে আপলোড করলে আপনার ভিডিওটা 5 সেকেন্ড 2 সেকেন্ড থেকে বেড়ে চলে গেল, সেই সকল ভিডিওগুলো তো 100% ভিউজ হয়ে যাবে। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, আপনাদের এরকম ভাবে সেটিংস করার পরে যে আপনারা যা সঠিকভাবে ভিডিও আপলোড করে দেখেন, আপনাদের কোনো টাকা খরচ করা লাগবে না। যারা আমার ইন্ডিয়ান ভাই ব্রাদার রয়েছেন, আপনাদের কোনো প্রকার টাকা খরচ করে এরকম ভাবে চ্যানেল সেটিংস করা লাগবে না। জাস্ট ইউটিউবে এই কয়েকটা সেটিংসই রয়েছে, এই কয়েকটা সেটিংস করলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা প্রপার ভাবে সেটিংস করতে পেরেছেন বা প্রপার ভাবে খোলা কিন্তু কমপ্লিট। এবার আপনি মনোযোগ দিয়ে ভিডিও আপলোড করেন, মনোযোগ দিয়ে ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করেন, দেখেন আস্তে আস্তে গ্রো করতে পারবে, আপনাদের ভিডিওতে ভিউজ আসবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে একদম ফ্রিতে আপনাদের চ্যানেলগুলোকে সেটিংস করবেন। তো আজকের ভিডিওতে ভালো থেকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।